হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ঘটনাটা যদি আপনারা শোনেন তাহলে আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, কিন্তু আজকে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে এটা তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি কোনো দেরি না করে আমি শুরু করছি। সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। রাত তখন প্রায় 12:30। শহরের কোলাহল অনেক আগেই স্তব্ধ হয়েছে, কিন্তু শহরের এক প্রান্তে পুরনো সেই কবরস্থানটা আজও যেন নিজের মধ্যে লুকিয়ে রেখেছে বহু অজানা ইতিহাস আর কিছু অদেখা ভয়। লোকমুখে শোনা যায় ওই কবরস্থানের এক কোণে এক পিশাচ বাস করে। সে কোনো সাধারণ কেউ নয়, সে অপেক্ষা করে কারোর আশার। সেই রাতেই অর্ণব তার সাহস আর কৌতূহলকে সঙ্গে নিয়ে পৌঁছেছিল সেই কবরস্থানে। তার উদ্দেশ্য সহজ ছিল, গুজবের সত্যতা যাচাই করা। এই তো, এটাই সেই জায়গা। কি আর এমন, সবই তো ঠিক আছে, বেকারই মানুষ এই জায়গাকে ঘিরে গুজব রটাচ্ছে। কোনো মানেই হয় না রটানোর উল্টোপাল্টা কথা। অর্ণব বিশ্বাস করত ভূত টুত বলে কিছু নেই, কিন্তু আজ সে নিজের বিশ্বাসকে পরীক্ষা করতে এসেছে। ধুর, এখানে তো শুধু পাখি, এখানে তো আর কিছুই নেই। কে, কোথায় পিশাচ, কি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কবরগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অর্ণব অনুভব করছিল সে একা নয়। হঠাৎ শুকনো পাতার ওপরে যদি কেউ হাঁটে সেরকম একটা খসখস করে আওয়াজ হলো। কে কে ওখানে? মজা করছো নাকি আমার সাথে? এরপরে আর কোনো শব্দ নেই। আর ঠিক তখনই তার পিছনে সে অনুভব করলো একটা নিঃশ্বাস। কে? অর্ণব ঘুরে দাঁড়াতেই তার সামনে যা দাঁড়িয়েছিল সেটা দেখা মাত্রই অর্ণব বরফের মতো জমে গেল। লম্বা একটা বিকৃত শরীর, চোখ দুটো গর্তের মতো গভীর, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। মুখ থেকে ঝরছে কালচে রক্ত আর গন্ধ পচা মাংসের। তুই কেন এসেছিস? কেন এসেছিস তুই এখানে? আমি আমি শুধু। অর্ণব দৌড়াতে শুরু করলো, কিন্তু কবরস্থান যেন তার পথ বদলে দিচ্ছিল। অর্ণব এবার একটু থেমে হাঁপাতে হাঁপাতে বলছে, না, এটা এটা হতে পারে না, এটা সম্ভব নয়। আমি তো এখানেই ছিলাম, কিন্তু আমি যে এতটা পথ অতিক্রম করে এলাম, আমি এতটা পথ চলার পরে এসেও আমি একই জায়গায় কি করে আছি? আমি কি তাহলে পথ হারিয়ে ফেলেছি? এখন তো তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো রাস্তা নেই যাওয়ার। এখানে বলে রাখা ভালো, পিশাচ শুধু শরীর নিয়ে খেলে না, সে সময় আর স্থানকেও নিয়ন্ত্রণ করতে পারে। এরপর অর্ণবের মনে হতে লাগলো কবরস্থানের প্রত্যেকটা কবর তাকে টানছে। তার কানে বারবার একটাই কথা বেজে উঠছে, এখান থেকে তোর আর মুক্তি নেই, এখান থেকে তুই আর পালাতে পারবি না। এই কবরস্থানে যে একবার আসে সে আর কখনো ফিরে যায় না। পরদিন সকালে কিছু মানুষ কবরস্থানের পাশে
একটা জিনিস খুঁজে পায়, একটা ক্যামেরা। অর্ণব তার সাথে একটা ক্যামেরা নিয়ে গেছিল, সেখানে তার সাথে যা হচ্ছে সেটা শ্যুট করে রাখার জন্য। শেষ ভিডিওতে দেখা যায় অর্ণব চিৎকার করছে, আর তার পিছনে দাঁড়িয়ে সেই পিশাচ, যে বলছে, এখন তুইও আমাদের একজন, এখন থেকে তুই এই কবরেই থাকবি, তোর এখান থেকে আর কোনো মুক্তি নেই। আরবি, এই ছিল আমার বন্ধু অর্ণবের সাথে ঘটে যাওয়া ঘটনা। সত্যিই তাই। অর্ণব যে রাতে নিখোঁজ হয়ে যায়, পরদিন আমরা সকালে কবরস্থানে গিয়ে শুধু ওর ক্যামেরাটাই পাই, আর সেখানেই এই ফুটেজটা থাকে। আমরা আজ অবধি অর্ণবকে খুঁজে পাইনি, না ওর শরীর পেয়েছি না কিছু, শুধু ওর ক্যামেরাটা পেয়েছি। আমি জানি না গল্পটা তোমার শ্রোতারা কেমনভাবে নেবে, কিন্তু প্রথমেই ক্ষমা চাইছি, কারণ গল্পটা অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে। কিন্তু আমি আশা করছি যে তোমার শ্রোতারা যেন এই গল্পটা মন দিয়ে শোনে, আর শুনে অবশ্যই তারা যেন কমেন্টসে জানায় যে তাদের কেমন লেগেছে। যদি তাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাকে এরকম আরও ঘটনা লিখে পাঠাবো, আমার কাছে এরকম আরও ঘটনা আছে। আর যদি আজকের গল্প সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানিও যে তুমি এটা কবে পড়ছো তোমার চ্যানেলে। সিক্রেট ডায়েরিজ এভাবেই আরও এগিয়ে যাক, আমার শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আমারও আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, যেন আপনি এরকম সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে আরও উপহার দেন আগামী দিনে। তবে আজকের ঘটনাটা বেশ রোমাঞ্চকর ছিল। আপনার স্ক্রিপ্টটা আমি যখন পড়ছিলাম আমার রীতিমতো শরীরে কাঁটা দিচ্ছিল পিশাচের বর্ণনা করার সময়। এটা অসাধারণ একটা রোমহর্ষক ঘটনা। তো এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।